বাংলাদেশের অত্যন্ত নামকরা একজন সাংবাদিক নাহিয়ান ইমন ভাইয়া একটি স্টেটমেন্ট দিয়েছে বরবাদ নিয়ে। সেটা নিয়ে কথা বলতে এসেছি। হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা সবাই বরবাদ নিয়ে খুব এক্সাইটেড এবং আমি এতদিনে যে কটা বরবাদ নিয়ে ভিডিও বানিয়েছি সেখানে একটাই কথা বলেছি, এটা যেহেতু একটা ভায়োলেন্স ধর্মী সিনেমা, তো আমরা ভায়োলেন্স ধর্মী সিনেমা আগে যে কখনো দেখিনি এমনটা নয়, কিন্তু বাংলাদেশ বা বাংলা ইন্ডাস্ট্রির জন্য মানে এরকম ভায়োলেন্স সিনেমা সর্বপ্রথম হতে চলেছে। আমরা দেখেছি অ্যানিমেল, সেখানে কিন্তু রোম্যান্টিজম থেকেও ভায়োলেন্সটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা দেখেছি কিল সিনেমাটা, আমি পার্সোনালি দেখেছি, মানে অতিরিক্ত ভায়োলেন্স, অ্যানিমেলের থেকেও বেশি ভায়োলেন্স কিল। এবং রিসেন্টলি দেখলাম হচ্ছে মার্কো। তো এইখানে নাহিয়ান ইমন ভাইয়া দুটো সিনেমার নাম করেছে। আমি একটু স্টেটমেন্টটা তোমাদের একটু পড়ে শোনাই। তোমরা সবাই চেনো, মানে চ্যানেল আয়ের তিনি সাংবাদিক এবং তিনি সাকিব ভাইয়ার মানে বলতে গেলে এক্সক্লুসিভ আপডেটগুলো তিনিই দেন। এবং চ্যানেল আইতে রিসেন্টলি সাকিব ভাইয়া একটা কথা বলেছে, মানে দর্শক যে প্রত্যাশাটা করছে সেটা কোথাও গিয়ে পূরণ হবে। বরবাদ নিয়ে দর্শকের যে প্রত্যাশা বা মানে যেই আশাটা রয়েছে সেটা কোথাও গিয়ে সাকিব ভাইয়া বলেছে যে সেটা কিন্তু বরবাদ পূরণ করবে, যেটা এত বড় বিগ বাজেট বিগ স্কেলের মুভি। তো নাহিয়ান ইমন ভাইয়া যে কথাটা বলেছে একটু তোমাদের পড়ে শোনাই। মার্কো কিল সিনেমার অ্যাকশন ভায়োলেন্সের ফ্লেভার পাওয়া যেতে পারে বরবাদে, মানে ফ্লেভার পাওয়া যেতে পারে বরবাদে। তার মানে এইখান থেকে কিন্তু আমরা একটুখানি হলেও হিন্টস পাচ্ছি যে সিনেমাটার মধ্যে যেই পরিমাণ ব্রুটালিটি থাকবে সেটা কোথাও গিয়ে মার্কোর চেয়েও কম নয়, আবার সেটা কোথাও গিয়ে কিলের চেয়েও কম নয়। মানে আমি পার্সোনালি, তোমরা জানি না কতজন দেখেছো কিল সিনেমাটা, সিনেমাটার মধ্যে একদম ছোট্ট পোর্শন জুড়ে একটা ভালোবাসার গল্প দেখানো হয়েছে এবং সেই ভালোবাসাটা শেষমেশ কোথায় গিয়ে পৌঁছায় সারা ট্রেন জুড়ে সিনেমাটা হয়েছে। মানে সিনেমাটা পুরো শুট একটা সেটেই, যদি বা ট্রেনের একটা সেট করে বানানো হয়েছে। তোমরা মেকিং অফ দেখতে পারো, ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু পুরো সিনেমাটা একটা ট্রেনের ঘটনা, মানে ট্রেনের মধ্যে জার্নি হচ্ছে, এটার মধ্যেই সমস্ত কিছু অ্যাকশন হচ্ছে, সমস্ত মানে পুরো সিনেমাটাই হচ্ছে ভায়োলেন্স ধর্মী একটা সিনেমা, রক্তারক্তি রয়েছে। তো একটু যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের না দেখাই ভালো, কিন্তু মানে যারা দেখো সিনেমা দেখতে পছন্দ করো, ভায়োলেন্স ধর্মী সিনেমা দেখো আর কি, তো তারা সিনেমাটা দেখতে পারো। খুব ভালো সিনেমা কিল সিনেমাটা। এবং রিসেন্টলি আমি দেখলাম মার্কো সিনেমাটা আমার অসাধারণ লেগেছে। ওইখানেও মানে ব্রুটালিটির চরম পর্যায়ে, মানে হাত কেটে দিচ্ছে, কান মানে কি বলবো মানে দাঁত দিয়ে মানে উপরে নিচ্ছে, এরকম এরকম কিছু সিন রয়েছে, মানে খুব ঘৃণা লাগবে প্রথমত। এবং ভালো বেশ, মানে সিনেমার মধ্যে সেই মানে কি বলবো এক্সিকিউশনটা ভালো, এক্সিকিউশন লেভেল, মেকিং লেভেলটা ভালো। এবার যেহেতু মার্কো একটা সাউথ ইন্ডিয়ান ফিল্ম এবং উন্নি মুকুন্দান সেখানে মুখ্য চরিত্র প্লে করছে মার্কো, উন্নি মুকুন্দনকে সত্যি কথা বলছি মানে এরকম ভাবে প্রেজেন্ট করেছে। আমি পার্সোনালি উন্নি মুকুন্দনের খুব একটা বড় ফ্যান নয়, কিন্তু তার সিনেমা দেখেছি। তাকে এতদিনে সাইড ক্যারেক্টারে দেখতাম বা কি বলবো ভিলেন হিসেবে দেখে এসেছি, আর সেই কিন্তু হিরো মার্কোর মতো সিনেমায়। দারুণ, মানে তাকে প্রেজেন্টেশনই দেওয়া হয়েছে অন্য রকম ভাবে। আর সিনেমাটার বক্স অফিস দেখো, মানে একজন ভিলেনকে ভাই হিরো বানিয়ে দিচ্ছে, এটাই ভাই সাউথ ইন্ডিয়ান ফিল্মের ক্যালমা। ভিলেনকে হিরো বানিয়ে দিল বা হিরোকে ভিলেন বানিয়ে দিল, পুরো সিনেমা ভাই মানে কি বলবো 200 কোটি 300 কোটি আরামসে। তো মানে ফেস ভ্যালু হলেই যে সবসময় ব্যবসা করবে এমনটা নয়। কিল সিনেমাটায় যারা যারা অভিনয় করেছে তাদের কত ফেস ভ্যালু রয়েছে আমি তো চিনিই না। তো তারা কিন্তু দেখিয়ে দিতে পারলো, মানে মেকার্সরা দেখিয়ে দিল যে একটা সিনেমার যদি একটা ভালো কিছু ইউনিক জিনিস দেখাতে পারি দর্শকদের, সেই সিনেমা কিন্তু দারুণ রকম ভাবে কালেকশন করবে। তো মার্কো এবং কিলে আমরা যেই ভায়োলেন্স, যেই অ্যাকশন দেখতে পেয়েছি, সেটার কোথাও গিয়ে মানে সেই ফ্লেভারটা আমরা বরবাদেও দেখতে পারবো। এবং বরবাদ যেহেতু একটা ভায়োলেন্স অ্যাকশন ধর্মী সিনেমা এবং তার সঙ্গে সঙ্গে একটা রোমান্টিক সিনেমা, যেটা মেহেদী হাসান হৃদয়ও বলেছে, এই লাইনটা যুক্ত করেছে তার মানে রিসেন্টলি ইন্টারভিউতে, চ্যানেল আইকে দেওয়া ইন্টারভিউতে, যে এতদিন মানে তিনি বলে এসছেন বিভিন্ন ইন্টারভিউতে, সাক্ষাৎকারে, পৌশালীদের একটা সাক্ষাৎকার আছে সেখানে তিনি বলে এসছেন যে এটা পুরোপুরি একটা ভায়োলেন্স সিনেমা। মানে পৌশালীদি যখন তাকে প্রশ্ন করে যে মানে এটার মধ্যে নতুনত্ব কি যার জন্য দর্শক দেখতে হবে বরবাদ, তখন তিনি প্রত্যুত্তরে বলেন যে এটা একটা ভায়োলেন্স সিনেমা। কিন্তু এখন রিসেন্ট ইন্টারভিউতে তিনি বলছেন এটা একটা ভায়োলেন্স অ্যাকশন রোমান্টিক সিনেমা। তার মানে রোমান্টিক পোর্শন এখানে দেখানো হবে, বেশ কিছুটা পোর্শন। এবার সেটা আমরা সিনেমা হলে গিয়ে যখন সিনেমাটা দেখতে যাবো তখনই আমরা বুঝতে পারবো যে রোমান্টিক অ্যাঙ্গেলটা কতটা ফুটছে। না, আমার মন বলছে রোম্যান্টিজমের থেকেও এখানে মানে ভায়োলেন্সটাকে বেশি গুরুত্ব দেওয়া হবে, এবং দিয়েছেও পরিচালক মেহেদী হাসান হৃদয়। তো খুব ভালো লাগলো যে মানে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এইরকমভাবে এগিয়ে যাচ্ছে। এবং সাকিব ভাইয়া রিসেন্টলি মানে আমার মন বলছে, এটাও তোমরা মানে দেখতেও পাবে, যে যে কটা সিনেমা করছে সব ইন্ডিয়া ওরিয়েন্টেড, এবং এটাই দরকার। ইন্ডিয়া এসে কাজ করুক ভাইয়া, তাহলে মানে মানুষের মধ্যে একটা কোয়ালিটি
জন্মাবে যে হ্যাঁ, শাকিব খান দীর্ঘ মানে ৫ বছর ১০ বছর আগে যেই ধরনের সিনেমা করতো তার থেকে পুরোপুরি বেরিয়ে একদম অন্য রকম গল্পে কাজ করছে এবং তার কোয়ালিটি, সিনেমার যে কোয়ালিটি এটা অনেক উন্নত হয়েছে। তার জন্যই মানে আমি অন্তত বিশ্বাস করি যে যেমনটাই বাংলাদেশের পরিচালকদের সঙ্গেও তিনি কাজ করছেন, ইন্ডিয়ান পরিচালকদের সঙ্গে যেন তিনি ভবিষ্যতে কাজ করুক, ভালো গল্প পেলে। ব্যাস এটাই বলব। নাইয়ান ইমন ভাইয়াকে অনেক, অনেক ধন্যবাদ এই কথাটা বলার জন্য। মানে তিনি একটা হিন্টস দিয়েছে যে মার্কো এবং কিল সিনেমার যেরকম অ্যাকশন ভায়োলেন্স আমরা দেখেছি, যদি না দেখে থাকো মার্কো এবং কিল অবশ্যই দেখো, সিনেমা দুটো খুব ভালো লাগবে। মার্কো তো অবশ্যই মানে কোনো মতেই মিস করো না, মার্কোটা অবশ্যই দেখো। এবং হ্যাঁ, আমি জানি যে মার্কোর সঙ্গে অনেকেই শাকিব ভাই বরবাদের লুক নিয়ে আর কি মানে কি বলবো, কপি পেস্ট এই খেলাটা অনেকেই খেলেছিল কিন্তু একদমই না। মার্কো আমি নিজে পার্সোনালি দেখেছি, মার্কোর হয়তো হেয়ার স্টাইলটা শাকিব ভাইয়ের হেয়ার স্টাইলের সঙ্গে অনেকটা মিলে গেছে বা কস্টিউমটা মিলে গেছে, কিন্তু একটা সিনেমার কস্টিউম বা হেয়ার স্টাইল মিললেই সেই সিনেমার ইয়ে নয়। হ্যাঁ, অনেক ডিরেক্টর কি করে বিভিন্ন ক্ষেত্রে এই জিনিসটা হয়, যেমন রায়ান রফি স্যারও করেছেন তুফানে, অ্যানিমেলের বিজিএমটা ইয়ে করেছে, এটা হোমাজ এখনকার দিনে ডিরেক্টরদের মধ্যে ওটা হোমাজ হিসেবেও রাখতে পারে তারা। তো এটা পুরোপুরি পার্সপেক্টিভ অফ ডিরেক্টর, মানে ডিরেক্টরের পার্সপেক্টিভ অনুযায়ী তারা বিচার করবে যে কি হবে, কিন্তু গল্প তো একদমই মিলবে না ভাই এখানে ভাই। মানে মার্কোতে রোমান্টিক অ্যাঙ্গেল নেই বললেই চলে, খুবই কম মানে খুব সিনেমা জুড়ে হয়তো ৫ মিনিট আমার রোমান্টিক পোর্শন দেখলাম নায়িকার সঙ্গে, তাছাড়া নেই। ক্লাইম্যাক্সে একটু পোর্শন রয়েছে, মার্কো সিনেমার কথা বলছি। তো সেই জায়গায় বড়বাদে কিন্তু একটা বড় পরিমাণ মানে জুড়ে কিন্তু তোমরা মানে রোমান্টিক অ্যাঙ্গেলটাও দেখতে পারবে, অ্যাকশনও দেখতে পারবে, ভায়োলেন্সও দেখতে পারবে। তো যাই হোক, এটা নিয়েই আলোচনা করার ছিল। তোমাদের কি মন্তব্য, তোমাদের কি মনে হয় বরবাদ নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, পরিবারের সদস্য হয়ে যাও। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই।